গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। কেমন আছে সবাই? আশা করি সব না। দেখো ও এসে আমার উপরে শুয়ে আছে। আমারই সেই হচ্ছে মাথা ব্যথা, রাত থেকেই মাথাটা ব্যথা, তো সকালে উঠে আরো বেশি ব্যথা করতেছে। রাতে ভালো করে ঘুমাইতেই পারি নাই। একটা মাথা ব্যথার বড়ি খেলাম সকাল সকাল, থাকতেই পারবো না। আর চুলের মধ্যে তেল দিতে বারণ করেছে, কিন্তু তেল না দিলে তো আমার মাথা ব্যথা কমেই না। ওষুধও খেতে লাগে, তেলও দিতে লাগে, এই দুই সাইডে খুব ব্যথা হচ্ছে। এই জন্য ওকে বললাম একটু লাল চা বানিয়ে খাওয়া হবে, নাহলে কাজই করতে পারছি না। নাহলে এতক্ষণ উঠে আমি কত কাজ করতাম। 8টাই বাজে, জুইয়ের আবার স্কুল আছে। তো চলো দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। জানি না কখন উঠে কাজ করতে পারবো, মাথা ব্যথা কমবে। সারা রাতটা ভালো করে ঘুমাইতে পারিনি মাথা ব্যথার জন্য। আর কি বলতো, এই মাথা ব্যথাটা হওয়ার অনেকগুলো কারণ আছে। সেই কালকের থেকেই আমার মাথা ব্যথাটা হচ্ছিল। কালকে হালকা হালকা ছিল, কিন্তু তারপরে ওই যে শোয়াতে রাত্রিবেলা একটু কম বেশি হয়েছে, তারপরে আবার বেশি হয়েছে মাথা ব্যথাটা। আর শুধু মাথা ব্যথা না, আরও অনেকগুলো সমস্যা আছে। আজকে খুব শরীরটা খারাপ লাগছে, তো এই জন্য ওকে বললাম যে তুমি জুইকে প্রোটিন পাউডারটা গুলিয়ে খাওয়াও। আমি আগে একটু শুয়ে শুয়ে রেস্ট করি, আর মাথা ব্যথাটা একটু কমুক আগে, তারপরে উঠে কাজগুলো করি। এখনই যদি উঠতে যাই তাহলে আরও বেশি পরিমাণে বেড়ে যাবে, তখন আর থাকতেই পারবো না। 1 কাপ গরম জলে 1 চামচ করে দিতে বলেছে। তো কাপে তো দেওয়া হয় না, এই যে বাটিতে দিলে একটু বেশি করেই জল দিয়ে দেই, আর 1.5 চামচ করেই দেই। এদিকে মেয়েকে দেখে বললাম যে সোনা একটু মাথাটা টিপে দাও। তো দেখো ওর একদম নরম নরম হাত দিয়ে টিপে দিচ্ছে, কি আরাম লাগছে আমার। আমার না এটা অভ্যাস, মাথা ব্যথা হলে না ঔষধ খাওয়ার পর যদি একটু শুয়ে না থাকি চুপচাপ, তাহলে একদমই কমবে না। আসলে কালকে মাথায় বেশি পরিমাণে চাপ নিয়ে ফেলেছিলাম, এর জন্য এরকম। ওই যে একটু কষ্ট পেলে আর একটু কাঁদলে, আর যে কোনো একটা কষ্ট করা কথা কেউ বললে না, ওটাই আমার মাথায় সারাক্ষণ ঘুরতেই থাকে। তো এইগুলোই মাথায় চিন্তা ভাবতে ভাবতে একদম মাথা ব্যথা হয়ে গেছে। তার উপরে আবার রোদ চলছে, গরম, আর কয়েকদিন ধরে চুল ভেজাতে পারছি না, এটাও একটা সমস্যা। এই টুলটুলি পাখি দুইটাকে দেখাইতে গিয়ে প্রত্যেক দিন আমার কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছে, অফ করে দিচ্ছে কমিউনিটি থেকে, তারপরে আবার অন করতে হচ্ছে আমাকে। তো এই যে উঠলাম সবে, জুই কতক্ষণ ধরে আমার মাথা টিপে টিপে দিল, মাথা ব্যথাটা এখন একটু কমলো। এই যে ও চা করে নিয়েছে। কালকে আমি বাজারে যেতে চাইলাম সন্ধ্যাবেলার দিকে কাপ নিয়ে আসার জন্য, কিন্তু আর যাইনি। তো দেখি পরে আজকে না হয় গেলে কাপ নিয়ে আসবো। আগের বড় বড় কাপগুলো ফেটে গিয়েছে, ছোট কাপগুলো আছে আমার, ছোট কাপগুলোতে কেন জানি না প্রত্যেক দিন চা খেতে ভালো লাগে না, তো এই জন্য আর কি বড় কাপ নিয়ে আসবো। সকালবেলাটা 1 কাপ চা খেয়ে আগে একটু ফ্রেশ হই। তো বাইরে বসে বসে এখানে দেখতে দেখতে আমি চাটা খেয়ে নিচ্ছিলাম। রোদটা দেখো, এত রোদ উঠেছে সকাল সকাল। এই রোদগুলোতে শুকটা শুকানোর জন্য একদম বেস্ট। ওই আর কি সকালবেলা উঠে ব্যথার বড়ি খেলাম, এখন ব্যথাটা একটু কমে গিয়েছে। তো এদিকে আসতেই দেখি যে শুটকি মাছটা ভিজে গিয়েছে, কারণ রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল। সন্ধ্যাবেলা ঢোকানোর কথা একদম মনে ছিল না আমার, চালের উপরেই ছিল সারাটা রাত। আর বৃষ্টিতে একদম প্লেটটাও অনেকটা ওই সাইডে উঁচু উঁচু প্লেটগুলো থাকে না, গর্ত প্লেট, তো গর্ত প্লেটের মধ্যে শুকাতে দেওয়া ছিল, কতগুলো জল জমে গিয়েছে। জলটা ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার শুটকি মাছটাকে শুকাইতে দিলাম। আজকেও রোদ আছে, বেশি একটা নেই, শেষে হয়ে গেল খেতে খেতে। ওই শীতল বানানোর কথা ছিল, কিন্তু বানানো তো আর হলো না। কতদিন যে ভিজে গেল এইভাবে, তারপরে আবার শুকিয়ে তারপরে সবজিতে দেই মাঝে মধ্যে 1টা 2টো করে। ভেজার পর খুব গন্ধ ছড়িয়েছিল, তো এখন আবার এই যে শুকাইতেছে, আবার গন্ধটা ভাসতেছে। যে শুটকি মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না, সে তো আজকে আমাদের বাড়িতে এসে থাকতেই পারবে না, এত গন্ধ বের হয়েছে শুটকি মাছের আর কি। তো তারপরে এই যে গ্যাস ওভেন টেবিল এগুলো মুছে ঘুছে পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন পর কালকে রাত্রিবেলা শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছিলাম, হঠাৎ করে ওই আমার সেই পুরানা অনেক দিন আগের একটা ব্লগ ভিডিও আসলো সামনে। তো দেখলাম ভিডিওটা, বেশ ভালো লাগলো। সেই অনেক দিনের, তখন জুই অনেক ছোট্ট, শুধু হাঁটাচলা করতে পারে, কথাও ঠিকঠাক করে বলতে পারে না। আর তখন আমার রান্নাঘরটা ঘরের ওই সাইডে ছিল, যেদিকে জানালাটা আছে এখন, তখন কিন্তু জানালা ছিল না। ওই যেই টিনটাতে এখন জানালা কাটা হয়েছে, ওই টিনটাতে কিন্তু আগে পেপার লাগিয়েছিলাম, আর্ট পেপারগুলো থাকে না কালারফুল, তো ওইগুলো লাগিয়ে তারপরে ওখানে একটা বেঞ্চ রেখেছিলাম, বেঞ্চের উপরে রান্না করতাম, টেবিলটাও ছিল না।
তারপর ওইদিকে একটা চৌকি ছিল, তো ঘরটা অনেকটাই ভর্তি ভর্তি লাগছিল। আর এখন কিন্তু ধীরে ধীরে ঘরটা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। সব থেকে বেশি পুরানো দিনের আমাদের ব্লগ ভিডিওগুলো দেখলে মনে পড়ে যে জুইকে নিয়ে আমি একা একা সারাটা দিন এদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি, আর জুই আমার পিছু পিছু ঘুরছে। সেই ছোট্ট জুই কোনো রকম হাঁটাচলা করে আর কি। আর জুইয়ের পাপা তো তখন বাড়িতে ছিল না, সারাক্ষণ এক হাতে কোলে নিয়ে এক হাতে কাজ করছি। এখন তবুও বাড়িতে আছে, অনেকটা মানে জুইকে ধরে আমি কাজ করলে। আর এখন তো জুইও বড় হয়ে গিয়েছে, তখনকার কথাগুলো ভাবলে একটু খারাপ লাগে, কারণ একা একা কত কষ্ট করেছি জুইকে কোলে নিয়ে। তখন আমাদের মধ্যে কখনোই অশান্তি বাড়তো না, কারণ বর হচ্ছে কাজ করতো, তো যেমনই হোক আর কি চলতো সংসারটা। 1 মাস যদি বাইরে কাজ করে থেকে আসতো, তারপরে 1 মাস বাড়িতে থাকলেও কোনো রকম চলে যেত, কারণ তখন তো অন্য কোনো ইনকাম ছিল না, যেমন ইউটিউবটা ছিল না, তখন ওই কাজে যেতেই হতো। 1 মাস বাড়িতে থাকলেও তার পরের মাসে যেতেই হতো, কারণ না গেলে চলবে কি করে। আর বাচ্চা তখন সবে বড় হচ্ছিল, বাচ্চাকে দুধ কিনে খাওয়াইতে হতো, তারপরে সেরোল্যাক, বুঝতেই পারো সেরোল্যাক, ল্যাকটোজেন এইগুলোর প্রচুর পরিমাণে দাম, আর কয়েকদিন পরপরই শেষ হয়ে যায়। একটা সময় গিয়ে বাচ্চার জন্য যে ল্যাকটোজেন দুধ কিনবো, কিনে খাওয়াবো, সেরোল্যাক কিনবো, সেটারও টাকা ছিল না। আর অশান্তিটা তো তখনই শুরু হয়ে যায় যখন বাচ্চার পেটে খিদে থাকে কিন্তু হাতে দুধ কেনার মতো টাকা থাকে না। কিন্তু এতগুলো বছর হয়ে গেল, সেই কথাগুলো কি আমি তোমাদেরকে বলিনি তো, কিন্তু এতটা সময় এসে এখন বলি সব কিছু বলতে যেগুলো আমার মনে খুব কষ্ট লাগে সেইগুলো বলি, কারণ শুধু শুধু আমি আমার মনে কষ্টগুলো চেপে রেখে যত চেপে রাখবো ততই আমার মাথায় চাপ পড়ে। কোথাও না কোথাও একটা গিয়ে মানে বলতে গিয়ে মনটা অনেকটা হালকা হয়ে যায়, মনে হয় যে মনের কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারলাম। আমি কিন্তু অনেক আগে থেকে ভিডিও করতে চাইতাম, কিন্তু বর ভিডিও করতে দিত না। তারপরে তো ভিডিও যখন শুরু করলাম তখন তো ভিডিও করা নিয়ে অনেক ঝামেলাও হয়ে গেল। ঝামেলাটা বর করেনি ঠিকই, কিন্তু ঝামেলা হয়েছিল। কিন্তু কি বলতো, একটা সময় গিয়ে আমি ভাবলাম, যখন আমাদের সংসারটা আলাদা হলো, সংসারটা যেহেতু আলাদা হয়েছে, তো আমাকে ভাবতে হবে, দেখতে হবে কেমন করে চলবো না চলবো। এখন তো মাছ মাংস না হয় 1 দিন 2 দিন পর পরে খেতে পারি, কিন্তু তখন সপ্তাহে 1 দিনও খেতে পারতাম কি না সন্দেহ আছে মাছ মাংস, কারণ বড় ওই 1-2 মাস কাজ করে আসতো, তো আর 1-2 মাসে মানে বাড়িতে থাকতো। গরম জল করে স্নান করিয়ে দিলাম, আর বাকি জলটুকু রেখে দিলাম, যাতে আসার পর দেখি স্কুল থেকে ফেরার পর ঘেমে যায় প্রচণ্ড, তো এই জলটা রোদে রেখে দিলাম, একটু গরমে থাকবে, তো তখন এই জলটা দিয়ে স্নান করে দেবো। আর এখানে এই যে জুয়ের জন্য ডালিয়া বানিয়ে নিয়েছি, ডালিয়াটা ওকে ঠান্ডা করে খাওয়াই দিই। আমি এই যে স্নান করে আসলাম, চুলটা ভেজা, তো চুলটা এই জন্য ছাড়াই আছে, চুলটা একটু শুকাক, ভেজা চুল বাঁধা যাবে না। ভেজা চুল বাঁধলে নাকি মাথার মানে চুলের গোড়াটা ঘেমে যায় আরও বেশি করে, তখন আরও বেশি চুল পড়ে। আর এদিকে জুইকে রেডি করিয়ে দিয়েছি, আগে খাওয়াই দিয়ে তারপরে চুলটা বেঁধে দেবো। চলো, তখনই ভাবলাম আমি যে না, আমাকে কিছু একটা করতে হবে, আর তখনই আমি ভিডিও করার সিদ্ধান্ত নিলাম। তার থেকে বড় কথা হচ্ছে শুধুমাত্র যে ভিডিও থেকে ইনকাম পাবো বা সংসার চলবে সেই জন্য ভিডিওতে আসা নয়। আমাকে আমার বাচ্চাকে ভালোবাসার মতো সেরকম কোনো মানুষ ছিল না। মানুষকে দেখতাম সবাই কারো না কারো ভালোবাসা পায়, কিন্তু আমাদের ভালোবাসার মতো, যেহেতু আমি নিজের ইচ্ছেতে বিয়ে করেছি, তো সেই জন্য আমার বাচ্চাকে ভালোবাসার মতো একটা মানুষ ছিল না, 2-1 জন বাদে। তখন কোথাও না কোথাও গিয়ে আমার মনে হতো যে আমার বাচ্চাটাও যাতে অনেক মানুষের ভালোবাসা পায়। আর তারপরে তো সোশ্যাল মিডিয়াতে আসার পর তোমরা সবাই জুইকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো এখানে এই যে জুইকে তো স্কুলে নিয়ে গেল, আর স্কুলে রেখে ও চলে আসলো বাড়িতে, বলছে আজকে নাকি আগেই ছুটি দিবে 12টার দিকেই। তো আমি আসলে সবাইকে বলছি না, অনেকেই আমার এখানে কমেন্ট করছো, যেমন কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলতেছো যে আমি নাকি ভিউজের জন্য সব বলছি। এর আগেও এরকম কমেন্ট এসেছে, তখনও আমি বলেছিলাম যে না, এরকমটা কিছুই নয়। আবার অনেকেই বলছো যে ঘর তোলার জন্য, মানে টাকাটা মেকআপ দেওয়ার জন্য আমি এই সব বানিয়ে বানিয়ে বলছি। ঘর তোলার টাকা জোগাড় করার জন্য নাকি আমি বরকে বিক্রি করছি সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা তাই নাকি? তাই যদি হতো তাহলে কি বলো তো, এই যে এতগুলো দিন ধরে এই ভাঙা ঘরটাতে থাকতেছি, উপরে চালের ফুটা দিয়ে জল পড়ে, বিছানা ভিজে যায় রাত্রিবেলা করে, মাঝে মধ্যে তো এই কয়েকদিন আগে ওর শরীরও ভিজে যেত ঘুমাইতে গিয়ে।
যখন খুব বেশি বৃষ্টি হয়, আবার এদিকে সুকেস ভিজে যায়। কিন্তু এতগুলো বছর ধরে এই ঘরটাতে আছি, তখন কেন তাহলে আমি করলাম না বরকে বিক্রি? কয়েক বছর ধরেই তো কাজ করছি সোশ্যাল মিডিয়ায়, তাহলে এতগুলো দিন কেন আমি কষ্ট সহ্য করছি বলো তো? তাই বলছি, তোমরা যেরকমটা ভাবো সেরকমটা কিছু না। আমি কোনো কিছুই মিথ্যা বলি না, শুধু এই জন্যই বলি মনটাকে একটু হালকা করার জন্য, মনের কষ্টগুলো দূর করার জন্য। যদি ভিডিও না করতাম তাহলে হয়তো এতটুকুও বলতাম না কাউকে, মনেই চেপে রেখে দিতাম কষ্টগুলো। ভাতের মাড়িটা ছেঁকে নিয়েছি, আর আজকে দেখো না কি পরিমাণে গরম পড়েছে। এই 2 দিন ধরে কিন্তু খুব গরম পড়তেছে। তো এখানে এই যে মানাটা ভাজা করবো বলে পেঁয়াজ তারপর লঙ্কা এগুলো বসিয়ে দিয়েছি, পুড়ে যাচ্ছে। আমার তো এই ঘরটাতে ভালোই লাগে, কিন্তু ওই যে কিছু কিছু অসুবিধা হয় বলেই ঘর দেওয়া, না হলে তো দিতামই না। এখন কষ্ট করে হলো মেয়ের জন্য টাকাটাই জমিয়ে রাখতাম। এতগুলো বছর যেহেতু এই ভাঙা ঘরটাতে থাকতে পেরেছি, তো আমার এতটাও তাড়া নেই। কবে হবে হবে, কবে তুলতে পারবো, কিন্তু চেষ্টা। আমার ঘর তোলার জন্য এতটাও তাড়া নেই যে ঘর তোলার জন্য সব মিথ্যে মিথ্যে নাটক করে আমি ঘর তুলব, মিথ্যে মিথ্যে নাটক করে টাকা কামিয়ে ঘর তুলব। এতদিনও কোনো তাড়া ছিল না, এখনও কোনো তাড়া নেই। আমি শুধু পরিশ্রম করে যাচ্ছি, আর তার ফল পেলে অবশ্যই আমি ঘর দিব। এই যে দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছি, এটা তো একটা পরিশ্রম, তাই না? এই পরিশ্রমটাই করে যাচ্ছি। মানে এই যে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, এডিট করব, তো তার আগে ভাবলাম একটু খেয়ে নিই। এটা হচ্ছে কচুর ডাল, বাঁধাকপিটা আজকে হলুদ কম পড়েছে, কারণ হলুদ একটু কম ছিল তো ওইটুকু দিয়েছে। আর কেমন হয়েছে মানা? তো চলো, এই যে এখন জুইকেও খাওয়াই দেবো, আর আমিও খেয়ে নিই। খেয়ে তারপরে বসবো এডিট করতে, কারণ এই যে এডিট করতে বসলে ওকে যদি না খাওয়াই বসি তাহলে তো অনেক সময় লেগে যাবে। তো এই জন্য আগে ওকে খাওয়াই দিই, আজকে দেরি হয়ে যাবে ভিডিও। কালকে তোমরা কটার দিকে ভিডিও পেয়েছিলে? আমার মনে হয় বিকেল 3টের দিকে। ওই তো রান্না বান্নাটা একটু আগে করেছি, তাই এতটা দেরি হয়ে গিয়েছিল। সেই কখন এসেছি, সবে আপলোড দেওয়া কমপ্লিট হইলো। এখন বাড়িতে গিয়ে জুইকে আরেকবার খাওয়াই দেবো। চলো, অনেকক্ষণ ধরে এখানে থাকতে থাকতে চোখগুলোই কেমন করছে, মোবাইলের দিকে তাকিয়ে আছে সেই কখন থেকে। আর হ্যাঁ বন্ধুরা, গল্প করতে করতে এদিকে মানাটা কিভাবে ভাজা করলাম সেটাই মানে তোমাদেরকে বলতে ভুলে গেলাম। তো এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে কিভাবে মানা ভাজা করো দেখি হতো। আসলে কি বলতো, এর আগের দিন মানা ভাজা করেছিলাম একদম তাড়াহুড়োতে। আমি মানাটা আগে ধুইতে ভুলে গিয়েছিলাম, কাটার পর ধুয়ে দিয়েছিলাম। আর কাটার পর ধুয়ে রান্না করলে কি হয়, জল বের হয় প্রচুর, তো তখন ভাজাটা সেরকম একটা ভালো হয় না। তো এই জন্য আমি আজকের মানাটা হচ্ছে আগে খোসাটা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে তারপরে কেটেছিলাম। তো তারপরে কালো জিরা আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ একটু রসুন ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে মানাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তবে আজকের মানা ভাজাটা কিন্তু দারুণ স্বাদ হয়েছে, মনে হচ্ছিল যে আর একটু বেশি করে করলে আরও ভালো হতো। ও তো বারবার বলছিল খাওয়ার সময় যে মানা ভাজাটা আজকের খুব বেশি ভালো হয়েছে, সেদিনকারটা এতটা ভালো লাগেনি, কারণ সেদিন ও শিলিগুড়ি যাচ্ছিল বলে তাড়াহুড়ো করে করেছিলাম। আর আমি ওইদিকে বাসনপত্র মাজতেছিলাম আর কি, খাওয়া দাওয়া করে। তো বাসনপত্র মেজে ধুয়ে তারপরে ঝাড়ু ঠাড়ু দিলাম। তো এইগুলো করতে করতে একটু দেরি হয়ে যায়, তারপরে গিয়ে আমি রেস্ট নিতে পারি। আর জুইকে ওকে বললাম যে একটু শোয়াই দাও, ও নিজে নিজেই ঘুমাবে। তো খাওয়া দাওয়া করে এই যে জুই দেখো বালিশের মধ্যে শুয়ে আছে, ঘুমানোর চেষ্টা করছে আর কি, এখন একা একাই ঘুমানোর চেষ্টা করে। আর তারপরে আমি ওইদিকে জল টল ভরে আনছিলাম, ওকে বললাম জামা কাপড়টা একটু ভাঁজ করো। ও কিন্তু অনেক সুন্দর করে জামাগুলো ভাঁজ করে। আমার ভাঁজ করা আর ওর ভাঁজ করার মধ্যে দিন আর রাত তফাৎ। এগুলো কিন্তু সব ব্যবহার করা জামা কাপড়, তারপরেও দেখো এক একটা জামা কি সুন্দর করে ভাঁজ করে রাখতেছে। আর আমি কি করি, তাড়াহুড়ো করে একদম গুটিয়ে রেখে দিই, কারণ আমার মনে হয় যে একটু রেস্ট করি, তাড়াহুড়ো করে রেখে। আর এগুলো তো কালকে ব্যবহার করবই, তো কোনো রকম আর কি রেখে দিই। আর জামা কাপড় ভাঁজ করার কাজটা আমার একদমই ভালো লাগে না। কালকে তো এরকম টাইমে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর খাওয়া দাওয়া করে শুয়ে এমন ঘুম দিয়েছিলাম একদম, মানে সন্ধ্যার দিকে উঠে বলি কি এখন মনে হয় সকালবেলা মনে হয় 8টা-10টা বাজে, কারণ সন্ধ্যা দিচ্ছিল সবাই। তো আমি ভাবছিলাম যে 8টা-10টার দিকে হয়তো পূজা দিচ্ছিল সবাই, এত দেরি করে উঠলাম। তবে আজ এই যে আকাশ খারাপের জন্য আর ঘুমাইতে পারলাম না। এই যে হাওয়া উঠেছে, মেঘ দেখো কি কালো করছে রে, সেই বৃষ্টি নামবে। ওইখানে দেখে দাও বারান্দার ওইখানে পাথর দিয়ে শিলনোড়াটা দিয়ে ঢেকে রাখো একটা। ওখানে দেখো না প্লেট, কি সুন্দর। ওরে বাবা কি হাওয়া উঠছে,
উঠে না এসে নেই তো। ওই দেখো বন্ধুরা কি কালো পড়ছে মেঘ, দেখো না কি কালো পড়ছে। এমন আবহাওয়া একটু বাইরে না গেলে কি হয় বলো। কই গেলা? ইস কি পাখির কিসমিস ডাক। হ্যাঁ সেই একটু আগে কেমন গরমটা দিল বলো। কালকে থেকেই গরম হচ্ছে, খালি আজকে না। কি সুন্দর লাগতেছে আবহাওয়াটা। পুরে বাবা মেঘটা দেখো একবার। হ্যাঁ হাওয়া তো পাচ্ছি, সেই মেঘ কালো করছে। এরকম আবহাওয়ায় কি ঘরে বসে থাকা যায়? কিছু কইলেন নাকি? এই যে ঝড়টা দেখতেছো, এর থেকেও বেশি ঝড় হচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলা করে, মাঝ রাতে করেই ঝড় হচ্ছে। আর ঝড়ের সাথে বৃষ্টি, আর সারাটা দিনে খুব গরম দিচ্ছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু একদম নিচের দিকটা গোড়ার দিকটা পৌঁছে গিয়েছে, দেখো হেলে গিয়েছে গাছটা। মনে হয় কোন দিন যে ভেঙে পড়বে দুম করে, কারো শরীরে না পড়ে এটাই ভয় লাগে। রাস্তার পাশে তো, এই জন্য তো সামনের দিকটায় এসে বসতেই এই গাছটার জন্যই ভয় লাগে। কেটে যাচ্ছে আবার সাদা মেঘ হচ্ছে, তো একটু আগে কি গরম লাগতেছে। সারাদিন আজকে সবথেকে বেশি গরম, এই 3 দিন ধরেই গরম হচ্ছে। আর আমার তো রাত্রিবেলা করে আবার সেই বৃষ্টি হয়, ঝড়ও হয়। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ঝড়ও হয় বৃষ্টি হয়। আর আমার তো ঠান্ডা আছে, এইটুকু হাওয়া হলে এইটুকু তো সবার আরাম লাগছে, আমার আবার ঠান্ডা লাগতেছে। তারপরে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছিল না, শুধু আকাশের দিকে তাকিয়ে আছি। মেঘগুলো যে দৌড়াচ্ছে, মানে খুব স্পিডে যাচ্ছে দেখো। আর দেখতে কি ভালো লাগছিল, মানে কালো মেঘগুলো সরে যাচ্ছে, আবার সেই সাদা মেঘ বের হচ্ছে, মানে বৃষ্টিটা কেটে যাচ্ছে, আর বৃষ্টি নামবে না। তো বিকেলবেলা আজকে বাজারে যেতে চেয়েছিলাম, ওই আকাশ খারাপের জন্য বিকেলবেলা থেকে সেই কারেন্ট নেই, সন্ধ্যাবেলায়ও নেই। ওরকমই জুইকে প্রোটিন পাউডার গুলিয়ে খাওয়াই দিলাম, তারপরে একটু এই যে বেরু করে নিয়ে আসলাম। এখন এই যে বই পড়াবো ওকে। শোনা আসো, তারপরে হবে রাতের রান্না। আসলে বাজারে যেতে চেয়েছিলাম 2টো কাপ নিয়ে আসার জন্য, ওই যে কাপগুলো ফেটে গিয়েছে। তো ছোট কাপ তো আছে, তো বড় কাপে চা খেতে ভালো লাগে। এই যে আবার কারেন্ট। এবছরে অনলাইন থেকে ওকে ব্যাগটা নিয়ে দিলাম, তাতেই দেখো কি অবস্থা, ব্যাগের চেনটা ছিঁড়ে গিয়েছে। আর চেনটা ঠিক করেছিল আজকে ওর বাবা সকালবেলা, আবার খুলে গিয়েছে। টিফিনটা আগে চেক করি খেয়েছে কি না। আপেল দিয়েছিলাম গতকালকেও আপেল দিয়েছিলাম, ওটা খেয়েছিল, আজকেরটা আবার খায়নি। জিজ্ঞাসা করছিলাম তো বলছে মা আজকে তো টিফিনই দেয়নি, মানে আজকে ওই আগেই ছুটি দিয়েছিল, একটা ক্লাসও হয়নি। কিছু কারণে আগে ছুটি দিয়েছিল বলে টিফিনটাও খেতে পারেনি। এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে আপেলটা কাটার পর একটু লবণ জল দিয়ে ধুয়ে দিও, তাহলে হচ্ছে এরকম কালো কালো হবে না। তো নেক্সট টাইম ট্রাই করব। তো খাতাগুলো চেক করে দেখছিলাম যে কোনো লিখিয়েছে কিনা, লেখায়ও নি পড়ায়ও নি, কারণ কিছু সমস্যা ছিল হয়তো, তার জন্য আগেই ছুটি দিয়েছে। তো তারপরে এই যে ওকে দুধটা ঠান্ডা করে খাওয়াই দিই। প্রোটিন পাউডার তো খাওয়াই দিয়েছিলাম সন্ধ্যাবেলা, এখন আবার বলছে যে দুধ খাবে, তাই দুধ খাওয়াই দিচ্ছি, গরুর দুধ। কয়েকদিন তো কাশির জন্য দুধটা ওকে খাওয়ানোই হলো না। এই ছোট্ট একটা ঘর, এই একই জায়গায় খাওয়া, তারপরে একই জায়গায় পড়া, আবার বসে বসে রেস্ট করা, তাছাড়া কোথায় করব বলো। খাওয়ার পর মুছে দেই। যেদিন থেকে শপটা নিয়ে এসেছে সেদিন থেকে শপের মধ্যে বই পড়ে বলে, আর শপের মধ্যে সারাক্ষণ বসে বসে খেলা করে, রেস্ট করে বলে বিছানাটা হচ্ছে গোছানোই থাকে আমার। তো এখন বাজে প্রায় ওই 9টা 9:30 বাজে। তো ওকে পড়ানো কমপ্লিট হলো, এখন এই যে হ্যান্ড রাইটিংটা করাচ্ছি। পড়াইতে এতটা খিদে পেয়ে গেল, আর শরীরটাও ওই যে বললাম না ভালোই লাগছিল না সারাটা দিনে। তো এই জন্য ওকে বললাম যে তুমি ভাতটা করে নাও। তো ওই যে সেদ্ধ ভাত করেছে দেখো, এই হাঁড়িটার মধ্যে কিন্তু আমি ভাত রান্না করি না, জল নিয়ে এসে রাখি সবসময়, এই জন্য কিন্তু লাল হয়ে গিয়েছে হাঁড়ির ভিতরটা, যেহেতু সারাক্ষণ জল জমানো থাকে, তো আয়রন পড়ে গিয়েছে। আর আয়রনের এই দাগগুলো না বসতে বসতে একদম বসে যায়, মাজলেও উঠতে চায় না। আর ওইদিকে সয়াবিনের সবজি বানাচ্ছে, দেখো কি কি মশলা দিয়েছে, এগুলো সব হচ্ছে গ্লাসের মধ্যে রুটি বেলনার যে বেলনাটা থাকে ওটা দিয়ে বেটে দিয়েছে। আর আলু সেদ্ধ দিয়েছিল ভাতের মধ্যে, তো আলুটা আবার ভালোভাবে সেদ্ধই হয়নি। খুব গরম বের করে খোসাটাই ভালোভাবে ছড়াতে পারছিলাম না, তো ওরকমই মেখে নিচ্ছি লবণ তেল দিয়ে। আর এখন খোসাগুলো একটু ফেলে দেবো। চলো ভিডিওটা এই পর্যন্ত।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য হলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আলুটা হচ্ছে সানাই যাচ্ছিল না। টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।